কি বন্ধুরা, কি গানের সাথে সাথে খালি ড্যান্স দিলে তো চলবে না। বলেন কে কে নতুন বছরের শুরুতে এইভাবে নাচতে নাচতে বিয়া করতে গেছেন? অবশ্যই বরযাত্রী কতজন ছিল সেটা কিন্তু বলে যাবেন। কিসের জন্য ভাই? সেই লেভেলের ফুর্তি হয় এরকম ধরনের গানের সাথে রাস্তার উপরে ড্যান্স দিতে। কে কে দিছেন একটু কুয়েন তো, যদিও বর হিসেবে না যান কিন্তু বিয়েতে তো গেছেন। কে এইভাবে ড্যান্স দিছেন একটু কুয়েন তো। Have a relax. See you not for mind. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির বিয়ে বাড়ির অস্থির সব ধামাকা লেভেলের মজার কর্মকাণ্ড নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। তবে হ্যাঁ বন্ধুরা, একটি রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শেষে যায় চামালক্ষ একটা ধামাকা পাবেন, যে ধামাকা দেখলে আপনি নিজের টাস্কি খেয়ে যাবেন। তবে হ্যাঁ, রিকোয়েস্ট থাকলো সম্পূর্ণ ভিডিওটি দেখে লাস্টের ভিডিওটি দেখবেন প্লিজ। সকাল সন্ধ্যা জপি আই হেতির নাম। ভাইজান আর লজ্জা পায় না, আপনার হাসি দেখে বুঝতে পারতেছি যে 2025 সালের বিয়েটা মনে হয় আপনাকে দিয়ে শুরু হয়েছে। যাই হোক ভাই, জিতছেন। মাথার টিকলিটাও কি ঠিকঠাক মতো বাইন্ধা রাখতে পারোস না? আরে আমার ভাইজান তো অনেক কষ্ট করে তার হাসিটা কন্ট্রোল করতেছে। পশ্চিম মুখে ফিরা কইতেছি, যদি মিছা কথা কই তাহলে আমার উপরে ঠাড়া পড়বো। বন্ধুরা, একটা কথা চিরন্তন সত্য, সেটা হচ্ছে ফোলাদের চোখে এত সহজে কিন্তু পানি আসে না। আমিও এই পোলাটা কিসের জন্য কাঁদতেছে জানেন? বেড়ায় অনেক কষ্টের পরে তার ভালোবাসার মানুষটাকে বউ সাজে তার পাশে পাইতেছে, সেই জন্য। शाबाश बेटा, बहुत बढ़िया। কেউ ভাই কে কে আছেন ঠিক এইভাবে বউ আর জামাই একসাথে নাচতেছেন, সাথে বউয়ের বড় বোনও নাচতেছে, দেখে বোঝা যাইতেছে হ্যাপি খুশি ফ্যামিলি, সরি খুবই হ্যাপি ফ্যামিলি। কেউ ভাই ভাবতেছেন বিয়ার মাঝখানে এটাও কি দিলাম? আরে এটাও একটা বিয়ার ভিতরে নাচ ছিল। বেটি একা একা নাচছে, সেই যাতে ভিডিও করা হয়ে গেছে। যাই হোক, আপনাদের একটু জ্বালানি ধরাই দিলাম। তবে হ্যাঁ, পরে কিন্তু আরো কিছু ধামাকা আছে, অপেক্ষা করে। এই দুইটা কাপল দেখে আমি খালি একটা জিনিসই চিন্তা করতেছি, ভাই তুমি লোড টোড নিতে পারবো তো? না মানে আপনারা কিন্তু আবার অন্য কিছু ভাবেন না, আমি আসলে বুঝে যাচ্ছিলাম যে ভাইজান আসলে ভাবিরা কোলে নিতে পারবো কিনা, এটাই আর কি, অন্য কিছু তো আবার ভাইবেন না। ये भगवान क्या जुल्म है। এইটা কি কোনো কথা? আরে ভাই তোরা আর কাম পাইলি না, এখানে আরেকটা বেটি দিল তো হইতো, নিজের বউরে আম্পায়ার হিসেবে দাঁড় করাই দিছস। হ্যাঁ, এগুলা কোনো কথা? এই বেটি তো চাইবো হ্যার জামাই তাড়াতাড়ি আউট হয়ে যাক। আউট হয়ে গেলে তো হে বেটির কপালে জুইটা গেল, তোরা তো বেটা খালি দাঁড়াই থেকে দেখবি। আমার ফাঁস না, তোরা তো নিজেরাই জলস, সাথে আমাদেরও জ্বালাইতেছ। हेलो কোন ধরনের হিতর পাবলিক হইলে এরকম ধরনের কাজ করে চিন্তা করেন। এত সুন্দর বেডি গুলারে পারেনি এরকম ধরনের জল্লাদ বানাইতে। শালা ইতর বাঙালি বলেই কথা ভাই। गजब बेइज्जती है। Here I come. Oh, here I come. দেন ভাবে আরেকটা কানের নিচে জোরে আরেকটা দেন, আমি লগে আছি। শালা নাচবি নি আর ফরের বইয়ের লগে বেড়া ফাজিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আসলো করতাম, তুমি দামোদর ভাটি না কন্যা ভাটি? দামোদর ভাটি। ভাই তোমার লজ্জা পেয়ে হাসিটা আমার কাছে হেভি লাগছে। তুমি কোন পার্টির এটা বড় বিষয় না, আমার কাছে কিন্তু তোমার হাসিটা হেভি লাগছে। अच्छा बात नहीं है।
এই যে নেন, শেষ পর্যন্ত আপনাদের জ্বালানোর জন্য আমি লইয়া এলাম কিছু চমলক্ষ ধামাকা টাইপের কিউটি লেভেলের কিছু বউ। দেখেন আর জ্বলতে থাকেন না, তবে আমি কিন্তু জ্বলতাছি না ভাই, কারণ আমি এই বউয়ের সাজগুলা খালি দেখছি কিভাবে সাজানো যেতে পারে। কি মেয়েরা সত্যি করে কোন তো কোন দিকে তাকায় আছেন? মিয়া আপনারা চোখগুলা ঠিক করেন বুঝছেন। বেটি চেহারা দেখে একটু কম, যে চেহারাটা কেমন আমি বুঝছি, এটা ভাল লাগবো না চেহারা দেখে, অন্য কিছু ভাল লাগতে পারে কিন্তু চেহারা ভাল লাগবো না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। কি বন্ধুরা আসছেনি? মনে মনে চিন্তা করতেছে ভাই আজকে কি শুরু করলো। ভাই বছরের প্রথম বিয়ে, ফাটাই তো দিবই তাই না? কেমন লাগলো একটু কমেন্টসে বইলা যান। তোমার বাবা বলছে বলে বলো। ভাইজানরা এটা দেখে হাসেন না, এটা আসলে একটা মেয়ের খুবই ইমোশনের জায়গা থেকে এই কথাটা বলতেছে। কারণ এই মুহূর্তে আসলে কিছু কিছু মেয়ে আছে যারা মায়ের পাগল, তারা তার মাকেই খুঁজবে। তবে এটা আপনার কোন বান্ধবী হইতে পারে এটা একটু কোয়েন তো। আমি বলুম না, আমার শরম করে। হ্যাঁ ভাই, তোরা খুশির ঠেলায় আনন্দের ঠেলায় এইভাবে নাচতে থাক, তোদের নাচ দেখে আমরা একটু প্র্যাকটিস করবো। আর চিন্তা করলাম কবে বউরে লয়া সবার সামনে না, গোপনে মানে বাসর ঘরে কেমনে নাই। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। তবে একটা কথা সত্য, প্রায় বন্ধুদের গ্রুপের ভিতরে এরকম ধরনের একটা হিজড়া কাটিং পোলা থাকে যে সব ধরনের অ্যাক্টিং পারে, সেটা অ্যাকশন অ্যাক্টিং হোক আর এই ড্যান্সের মতো অ্যাক্টিং হোক। তবে আমার ব্যাচের ভিতরে একজন আছিল, তার নামটা আর কমু না কারণ সে খুব লজ্জা পেয়ে যাবো। হ্যাঁ ভাই, এই ভিডিওর কমেন্টসটা দেখে আমিও খুব আগ্রহী তাকাইছিলাম যে বরের জুতাটা দেখতে কেমন হবে। তবে বরের জুতাটা আসলে অপ্রশংসনীয়। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? লন ভাই, এই বেটির চেহারা দেখে পুরাই বুঝা যাইতেছে যে 2025 সালটা শুধু হেয়ার না, মানে হেয়ার গোষ্ঠীর সবগুলোরই মনে খারাপ যাইবো। হেয়ার ফ্যামিলিরে কইতেছি ভাই, বুঝলাম না কি কারণে বেটিটারে খুব জোর করে বিয়ে দিতেছস, তাও এত কম বয়সে। বেটির লাভারে থুইয়া হে বেটি কোনো ভাবে গায়ে হলুদে আসতে যাচ্ছে না, এটা চেহারা দেখেই তো বুঝা যাইতেছে। তোমরা কেন জোর করে এরকম বিয়া শাদীর জন্য ব্যবস্থা করতেছো? গাইস, আপনারা কি বলতে পারবেন যে এখানে কয়টা টোটালে হাত দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই 3টা হাত। এই ভিডিওর ধামাকাটা লাস্টে দেখেন। আর আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও তৈরি করছি, সিরিয়াসলি বন্ধুরা, সব থেকে কিউট, সুইটি এবং অস্থির লেভেলের হাসি দেওয়া এই মেয়েটার ভিডিও। যার হাসি দেখে আমি নিজেই ফিদা হয়ে গেছি। তবে আপনারা কি ফিদা হয়েছেন কিনা হাসিটা দেখে একটু বললেন তো। আজকের মতো এত সুন্দর একটা কিউট হাসি দিয়ে বিদায় নিচ্ছি, আর দোয়া করি আপনাদেরও কপালে যাতে এরকম হাসির পাত্রী যেন আপনাদের কপালে জুটে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। इतना सुकून।